এটা হলো আমাদের টিএমআর সিস্টেম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওজন করে প্রতিটা গরুকে ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী টিএমআর দিচ্ছি। টিএমআরটা হলো টোটাল মিক্স রেশন। এর মধ্যে আমি যদি আপনাদের দেখাই, এর মধ্যে সাইলেজ আছে। সাইলেজ হলো ভুট্টা, যে ভুট্টা গাছটাকে ভুট্টা সহ ইয়া করা। তারপরে এটার সাথে আমাদের দানাদার আমরা প্রায় 7 থেকে 8টা আইটেম একসাথে মিক্স করে এই টিএমআরটার সাথে মিক্স করে আমাদের গরুকে খেতে দিই। এভাবেই আমাদের গরুগুলো আমরা রেডি করি। এখন কি প্রতিটা গরু কি আলাদা আলাদা খেতে দিচ্ছেন না? হ্যাঁ, প্রত্যেকটা গরুকে আমরা ওজন মেপে, যে একটা গরুর ওজন কত এবং সে কতটুক খাবে সেটা আমরা ওয়েট করে, যেমন দেখতে পাচ্ছেন যেভাবে নিয়ে যাবে আমাদের লোকরা। এই যে এখন ওয়েট দিবে, এটা কি একটা সারের জন্য দিচ্ছেন? এই যে ওয়েট দিয়ে চেক করবে, সে তার যখন বেশি হয়ে যাবে সে কমাবে, কম হলে বেশি নেবে, নিয়ে তারপর সে তার ওই গরুটা দিয়ে দিবে। এটা কি একটা গরুর জন্য? হ্যাঁ, সেটা এটা একটা গরুর জন্য। একটা গরুর জন্য নিচ্ছেন, এটা মেপে মেপে খাওয়াচ্ছেন? হ্যাঁ, প্রত্যেকটা গরুকে মেপে মেপে খাওয়াচ্ছে। প্রতিবক্ত কি এইভাবে সম্ভব মেপে মেপে? হ্যাঁ, আমাদের কিন্তু হ্যাঁ হ্যাঁ ঝামেলাটা অনেক বড়, বাট আসলে আমাদের যদি আমাদের মিট কোয়ালিটি ইনশিওর করতে হয়, আমাদের এটা করতে হবে। এবং এই জন্য আসলে খামার থেকে যারা গরু নেয় তারা প্রতি বছর আমাদের কাছেই আসে। আমরা অনেক সময় শুনি যে সারগুলো তো অনেক চর্বি হয়ে যায়, এটা কি কারণ? না, ওইটা চর্বি হয় কোন কারণ, তুমি তো কাজ করো। আর চর্বিটা হওয়ার মেইন কারণটা হলো গিয়ে আসলে যে ফ্যাটের খাবারটা বেশি দেওয়া। বাট আমরা চেষ্টা করি আমাদের এই টিএমআর সিস্টেমে করলে চর্বির পরিমাণটা খুবই কম হয়। যেমন আমাদের 3%-এর মতো চর্বি হয়, এর বেশি আমাদের চর্বি কখনোই হয় না। এবং আমাদের রিপিট ক্লায়েন্টের পরিমাণ খুবই বেশি, আলহামদুলিল্লাহ। হিট জাতীয় খাবার খাইলে মনে হয় একটু চর্বিটা মনে হয় একটু বেশি যাবে না? ওইটা আসলে কি আমি কখনো নিজে খাওয়াইনি। যেমন আমাদের ওই দেখতে পাচ্ছেন ওই যে আমার যে খাবার মিক্স খাবারটা নিয়ে আসতেছে, এইটা খাওয়াচ্ছি এবং এইটা খাওয়াচ্ছি। আমার এদিকে আসো। এই দুটো মিক্সিং করে খাওয়াচ্ছেন? হ্যাঁ, এই যে এটা হলো আমাদের টিএমআর এবং এইটা হলো আমাদের মিক্স খাবার। এই যে আমরা এইসব খাবারগুলোই আমাদের গরুকে দিতেছি আর কি। ওকে নিয়ে যাও। এগুলো খাওয়াচ্ছেন না? হ্যাঁ, ধন্যবাদ। আমরা ওই পাশে একটু দেখাই, আমরা শুধু একটু দাম জানবো ভাই এগুলো। দর্শক, আমরা চলে আসলাম দ্য ফার্মার্স বিডি। বেশ অনেকগুলো সার ওনাদের, আমরা আসলে এতগুলো তো দেখাতে পারবো না। আমরা এক পলকে কিছু সার দেখা নিচ্ছে। এখানে যে গোসল করানো হচ্ছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা খামার কিন্তু পরিচালনা করতে হয় এইভাবেই। আমরা অনেক খামারে গেলে মনে হয় যে শুধু গোবর আর গোবর, কিন্তু সারাক্ষণ দেখা যায় যে অস্বস্তির মধ্যে সারগুলো কিন্তু থাকে। এখানে কিন্তু আমরা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখছি। আমরা একটা একটু দেখা দিই। মিয়া ভাই, এই যে এখানে যে সারগুলো আমরা দেখতেছি, এটা এভারেজে কেমন ওয়েট আছে আর কেমন দাম হবে এগুলো? এগুলো মোটামুটি আমাদের এই দুটো সার তো একই রকম হচ্ছে মনে হয়। হ্যাঁ, এই দুইটা শাড়ি আমাদের 350 রেঞ্জের, 350 350-400 রেঞ্জের গরু এগুলো। আচ্ছা, এটা কেমন কি দাম হবে ভাই এভারেজ এই দুইটা? এইটা ঠিকা প্রাইস হবে এবং এটা আমাদের কাস্টমার আসলে আমরা ডিসকাস করে নিব আর কি। কারণ যেহেতু আসলে এই টাইপের গরুগুলো কি হয় যে কাস্টমার এসে দামাদামি করে নিতে পছন্দ করে। যেমন ছোট গরুগুলো 300-র নিচে গরুগুলো যেসব কাস্টমার রেঞ্জ হয় তারা ওয়েট করে নিতে পছন্দ করে যে আমি ভাই কট্টু করে দেখবো। আর এই টাইপের গরুগুলো আমাদের কাস্টমার এসে তারা দেখবে। ধরেন এই আপনার যেহেতু এটা ঠিকা হিসাবে বিক্রি করতেছেন, ওনারা ধরেন দামাদামি সব রেডি করলো, হ্যাঁ। যে এত টাকা দাম, এত টাকা দিয়ে নিয়ে নিল। হ্যাঁ। এরপরে যদি ওনারা যদি মাপতে চায় তখন কি মাপঝোক করতে? মানে বড় গরু আমাদের জাস্ট ঠিকা দামাদামি হচ্ছে, বাট সে তার গরুকে চাইলে 100 বার ওজন দিতে হবে, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। না, আর ওজন দিলে পারে তো একটু মনটা খারাপ হয়ে যাবে যে একটু কম বেশি হয়ে না যাবে। না না, সেটা কখনোই হবে না, কারণ আমাদের গরুর ওয়েট এবং মিট কোয়ালিটি সম্পর্কে আমরা ইনশিওর আছি। এটা দাম বলতে চাচ্ছেন না? এটা হয়তোবা আচ্ছা। 250-এর উপরে হবে। 250-র উপরে হবে। আর এই যে এইখানে যে আমরা প্রায়, এগুলো তো কিন্তু একই সাইজের সারগুলো, এগুলো কেমন কি হবে ভাই? এগুলো আমাদের 520 টাকা রেটে যাবে। 520 টাকা রেটে যাবে। এটা মোটামুটি মনে হয় 300 350 এরকম। জি জি, এগুলো সব সবগুলো weight 300-350-র মতো ওয়েট আছে। দর্শক, আমরা এই যে দেখানোর চেষ্টা করছি, দেখেন এখানে কিন্তু ওই যে সারগুলো কিন্তু সুন্দরভাবে, দেখেন আমরা একটু ক্যামেরাটা ধরি, এই যে সারগুলো কিন্তু দেখেন খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আমার কাছে সবচেয়ে ভালো লাগিছে যে অনেক ফাঁকা জায়গায় কিন্তু ওনারা সারগুলো লালন পালন করছে, এবং ফাঁকা জায়গায় সারগুলো লালন পালন করলে তার মাংসটাও কিন্তু টেস্ট হবে, কারণ কি ওনারা খুবই ভালো পরিবেশে মানুষ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের শেডগুলো কিন্তু পুরো ফুললি ওপেন। এতে করে কি হয় যে ওদের গায়ে রোদ বৃষ্টি সব কিছু পড়তেছে। সো ওদের যে মিট কোয়ালিটি, এটার মধ্যে আপনি দেশি গরুর যে মিট কোয়ালিটি, যেটা আসলে ওই যে খোলা মাঠে চড়ে খায়, ওদের মধ্যে আপনি তেমন একটা তফাৎ পাবেন না। এগুলোকে আমরা টাইম টু টাইম ডেইলি গোসল দেওয়াচ্ছি, টাইম টু টাইম খাবার খাওয়াচ্ছি, রোদ পড়তেছে, গায়ে বৃষ্টি পড়তেছে। সো আমরা এদের মিট কোয়ালিটি সম্পর্কে আমাদের কাস্টমারদের কাছে ইনশিওর হতে পারি যে আপনি বেস্ট মাংসটাই পাচ্ছেন। আসলে কোরবানি তো আসলে দিয়ে দেওয়ার জন্য, কোরবানি তো আসলে ফ্রিজে রাখার জন্য হয় না কখনোই। সো আপনি যখন কাউকে আপনার কোরবানিকৃত গরুর মাংসটি দিবেন,
তখন সে খাওয়ার পরও বুঝতে হবে যে আসলে এটা ভালো জায়গা থেকেই মাংসটি এসে আসছে। ভাইদের এখানে অনেক সার, আসলে এত সারগুলো তো দেখানো সম্ভব না, তবু আমরা কিন্তু চেষ্টা করেছি, প্রায় সারগুলো দেখানোর চেষ্টা করেছি এবং কেমন দামে এখানে সারগুলো বিক্রি করছে। আর আমার কাছে খুবই ভালো মনে হয়েছে যে এই খামারটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ফাঁকা জায়গায় কিন্তু, এবং সুন্দর মনোরম পরিবেশে কিন্তু সারগুলো লালন পালন করা হচ্ছে। মেয়ে ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। কি খাওয়াচ্ছেন ভাইজান? এ গরু খাওয়াচ্ছি, ফিট খাওয়াচ্ছি, ছাল খাওয়াচ্ছি, ভুট্টো খাওয়াচ্ছি, মিশে মিশে খাওয়াচ্ছি। খামারে কতদিন হলো আছেন? তাও 1 বছর আছে। 1 বছর। ভালো তো খাওয়াচ্ছে তো নাকি? হ্যাঁ ভালোই, হ্যাঁ ভালোই। ভালো খাওয়াচ্ছে। হুম। কেমন এদের আচার আচরণ কেমন? এরা আসা ভালো, ভালোই না? হ্যাঁ খুব আচ্ছা, ভালো। আচ্ছা। এই যে আপনি তো প্রায় 6-7 মাস হলে আছেন, এই যে গরুগুলোকে তো ভালো মানে খাবারই তো খাওয়াচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই সবাই ভাই এটা খাওয়াচ্ছে, এতবার ওইটা খাওয়াচ্ছি। আপনার হোম দেশে কই? আবার কুষ্টিয়া। কুষ্টিয়া। ও, কুষ্টিয়ার মানুষই তো আপনারা তো ওস্তাদ মানুষ। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন, কুষ্টিয়া মানে কিন্তু ফ্যাটেনিং সিস্টেমের ওস্তাদ। সেই ওস্তাদটা কিন্তু এখানে আমাদের আরেক ওস্তাদ আমরা দেখতে পারলাম, এখানে গরু লালন পালন করছে। আপনাদের মতো লোকদেরই কিন্তু প্রয়োজন খামারে, কারণ যে এই ব্যাপারটা আপনারা খুব ভালো বোঝেন। আচ্ছা, এখানে কি পরিমাণ খাবার খাওয়াচ্ছেন এক একটা? এটা একটা দিচ্ছে, এই যে কম আছে বেশি আছে। কয়বার খাওয়ান এখানে? 2 বের, সকালে আগুন, সকাল আর হচ্ছিল এখন এখন। আর দুপুরবেলা খাওয়ান না? না, ওই দুই বেলায় খাওয়াতে কি 2 ঠিক বেলা আছে? ওই যে ওইটা দিই। বাকি খাবারগুলো হ্যাঁ, খাওয়াচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এখন আছি দ্য ফার্মার্স বিডি ফার্মে। এখানে ভাইজান আছে, উনি একজন অনার, 4 জনের মধ্যে উনি একজন। আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন কেমন আছেন? আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি ইনশাল্লাহ। আপনি তো বেশ সবগুলো গরু দেখালাম এবং মোটামুটি দাম সম্পর্কে জানিছি। কিছু এক্সক্লুসিভ যেগুলো আমাদের জানা হলো না, আপনাদের হয়তোবা কোনো আছে, রেস্ট্রিক্টেড জি। আছে, এই জন্য আমরা করতে পারলাম না। জি আচ্ছা, খুবই ভালো গরু কিন্তু লালন পালন করছে জি। এবং সুন্দর মনোরম পরিবেশে লালন পালন করছে। জি কেমন সাড়া পাচ্ছেন? যেহেতু আপনারা 2013 সাল থেকে মনে হয় যে খামারটা স্টার্ট করেছেন, জি। 12 বছর অতিবাহিত হয়ে গেছে প্রায়। কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই। আমরা তো আসলে মানে শুধু কুরবানি কেন্দ্রিক ব্যবসা করে থাকি না, আমরা মূলত সারা বছর ব্যবসা করে থাকি। আমাদের সাথে ঢাকা শহরের অনেক কসাই আমাদের থেকে গরু নিয়ে থাকে, অনেক কেটারিং সার্ভিস গরু নিয়ে থাকে। সো আমরা কুরবানি আসলে চাপটা একটু বেশি পড়ে এবং আমরা হচ্ছে কি আপনার বিভিন্ন খামারেও আপনার খামারিদেরকেও গরু সাপ্লাই দিয়ে থাকি। মূলত আমরা আসলে হোলসেলটাই সারা বছর করে থাকি বেশি। আর কুরবানি আসলে আমরা হচ্ছে কি আমাদের যেহেতু কিছু পার্সোনাল কিছু আপনার কুরবানি কাস্টমার আছে, গত 6-7 বছর ধরে তারা আমাদের কাছ থেকে গরু নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছে, তাই তারা রিপিটেটিভ আবার আসে, সেক্ষেত্রে আবার নিউ কিছু আসে, এরকম করি আর কি। চারটা বলতে যেগুলা কুরবানির জন্য আমরা করি সেগুলো তো দেখা গেছে যে যদি ভালো কিছু জিনিস পাই, যেমন এখানে যে গরুগুলো দেখছেন এগুলা মূলত আমাদের আনা হচ্ছে গিয়ে গত অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবর এরকম মাসে আনা এগুলা। তখন থেকে কিন্তু এগুলো আমাদের খামারে এখানে আছে, এগুলো কিন্তু আমরা পালছি। আর এগুলা কুরবানিতে যাবে বিধায় কিন্তু এগুলো আমরা অন্য কোনো কারোর কাছে সেল করি নাই। কিন্তু আপনি যদি দেখেন যে ওই যে ওখানে কিছু ক্রস গরু আছে, ওগুলো যেগুলো মাংসের জন্য আসলে বিক্রি হয়, ওগুলা কিন্তু সারা বছরই আমাদের বিক্রি হচ্ছে। মানে কষাইদের জন্য তৈরি করছেন? ধরে সারা বছরই বিক্রি হচ্ছে এবং আমরা নিজেরাও ওগুলো, আমাদের কিছু কাস্টমার আছে, আমরা প্রি অর্ডার নিয়ে আমাদের অফিস মহাখালী বনভবনের পিছনে, সেখানে আমরা মাসে 4টা শুক্রবার আমরা গরু ওখানে জবাই করে একদম মাংস প্যাকেজিং করে কাস্টমারের বাসায় ডেলিভারি করে থাকি। বেচা কেনা আসলে সারা বছরই হচ্ছে, মানে শুধু ঈদ কেন্দ্রিক না, আসলে শুধু ঈদ কেন্দ্রিক না, আসলে সারা বছরই বেচা কেনা মানে হচ্ছে। কষাই এবং কোরবানি উভয় আছে। আচ্ছা, আমরা তো এখন দেখি যে বিভিন্ন খামারে কিন্তু এখন ভাগায় কোরবানির একটা ব্যবস্থা হয়েছে। আপনারা কি এগুলো শুরু করেছেন? জি, আমরা এটা 2020 সাল থেকে করেছি, কোভিডের সময় থেকে। আমাদের এখানে আমরা ভাগার সিস্টেম চালু করি, একটা গরুতে আমরা 7 ভাগ দিয়ে থাকি। আর অনেক সময় দেখা গেছে যে ছোট গরু থাকে, সেক্ষেত্রে 7টা ভাগে আসলে হয় না, মাংসের ভাগটা কেজির পরিমাণটা কম হয়, সে কারণে আমরা পাঁচ ভাগে আর কি করে থাকি। তো এটা আসলে মূলত হচ্ছে কি, আপনি তো জানেন যে এখন আসলে ঢাকা শহরে সবাই ব্যস্ত থাকে। আগে যেরকম ছোটোবেলায় আমরা পাড়া প্রতিবেশীদের দেখতাম যে এই পাশের বাড়ি মিলে একটা গরু দিত, সেক্ষেত্রে এখন এটা আসলে খুব কমে গেছে জিনিসটা, মানে পাশের বাসার লোকজনকে আমরা চিনি না। তো যার কারণে হচ্ছে কি আমাদের এই ইয়েটা এখনো চলমান, এর জন্য অনেকেই আমাদেরকে জানে যে আমরা এটা করে থাকি, তাই তারা অগ্রিম আমাদের রোজারিদের পরেই আমরা অনেক ক্লায়েন্টের ফোন পাই এবং এখন এই মুহূর্তে আমরা অলরেডি 48 থেকে 49টা নাম আমরা পেয়ে গিয়েছি ভাগার জন্য। সো আরও কিছু পেলে ইনশাল্লাহ ওইরকম হিসাব করে আমরা যে কটা গরু লাগে সেটা কটা গরু আমরা ভাগা দিয়ে
আমাদের অফিস মহাখালীতে, হেড অফিস, ওখানে আমরা ঈদের দিন কুরবানি হবে এবং কুরবানির সময় কুরবানি দাতাকে বলে দেওয়া হবে এবং তারা এসে দেখতে পারবে, গরু দেখতে পারবে, কুরবানি তাদের সামনে হবে, তাদের সামনে মাংস প্রসেসিং করা হবে, প্যাকেজিং হবে, শুধু তাদেরকে নিয়ে যেতে হবে। আমরা কুরবানি যে নিয়মে করা হয় ওইভাবেই করা হয়। আমরা একদম সবকিছু 7 ভাগে সমান ভাগে ভাগ করে দিই। আমরা মাথা বলেন, পা বলেন, 4টা পা বলেন, ভুঁড়ি বলেন, আমরা সবকিছু সমান ভাগে ভাগ করি যেন কারো ভাগে একটু কম একটু বেশি না পড়ে। কারণ যেহেতু এটা কুরবানির জিনিস এবং আপনি বা যিনি টাকা দিয়ে আমাকে দায়িত্বটা দিচ্ছেন, দায়িত্বটা আমাকে পালন করতে হবে সঠিকভাবে, নাহলে তার কুরবানিটাও বাতিল হয়ে যাবে এবং তার কুরবানি বাতিল হওয়ার কারণে আমি গুনাহগার হব। এখন ধরেন এরকম হচ্ছে ভাগাই যারা করছে যে কোন গরুটা আমি নিলাম, ধরেন আমরা 7 জন মিলে একটা গরু নিলাম, সেটা তো আমাদের তো দেখাচ্ছেন যে এই গরুটা আমরা পাচ্ছি। আমাদের গরু তো মহাখালীতেই থাকবে আমাদের অফিসে, তো আমাদের ওখানে অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে। তো কুরবানি দাতা যখনই ইচ্ছা তিনি এসে তার গরুর, আমাদের যেমন দেখবেন আপনার প্রত্যেকটা গরুর গলায় কিন্তু ট্যাগ নাম্বার আছে। ট্যাগ নাম্বারটা দেখা গেছে যে একটা গরুতে যেই 7 জনের ভাগ আছে সেই 7 জনকে ট্যাগ নাম্বারটা বলে দিলাম যে আপনাদের গরুর গলায় অমুক নাম্বার ট্যাগ, আপনারা এসে যে কোনো সময় দেখে যেতে পারেন। এইভাবে করছেন আপনারা? আচ্ছা আচ্ছা, এটা তো কোনো প্রবলেম হচ্ছে না। না, কিন্তু আলহামদুলিল্লাহ, কোনো আপনার তো problem হচ্ছে না। দেখা যায় যে অনেক সময় গরু কিন্তু পরিবর্তন হয়ে যায়, এরকমও না, কিন্তু আমরা কিন্তু দেখি। পরিবর্তন হওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ আমি তো আপনাকে বরাবরই বলছি যে যারা কুরবানি করবেন বা আমাদেরকে দায়িত্ব দিবেন তাদেরকে কিন্তু আমি দাওয়াত দিচ্ছি আসার জন্য আমাদের অফিসে। তারা আসবেন, তারা যদি চান তারা আসতে পারেন, তাদের সামনে কুরবানি হবে, যদি সময় মতো তারা আসতে পারে তাদের সামনে কুরবানি হবে, তাদের সামনে সব কিছু করা হবে, এভরিথিং একদম সব কিছু চোখের সামনে, আচ্ছা, এখন আড়ালে কিছু না। আপনি যে ভাগাইটা করতেছেন, এটা প্রসেসটা কি, একটু প্রসেসটা যদি বলতেন যে কিভাবে আপনাকে বুকিং করতে হবে, এটা যদি একটু বলতেন। আচ্ছা, প্রসেসটা হচ্ছে গিয়ে যে আমরা ভাগার সিস্টেমটা এভাবে করে নিচ্ছি যে প্রত্যেক ভাগা আমরা এখন 20,000 টাকা করে নিচ্ছি, আর সার্ভিস চার্জ বাবদ 1,000 টাকা করে নিচ্ছে, তো সর্বসাকুল্যে 21,000 টাকা করে পড়তেছে পার ভাগা। সেখানে আমরা বলে দিচ্ছি 18 থেকে 20 কেজির পরিমাণ মাংস আমরা ক্লায়েন্টকে দিতে পারবো। আর এটার বুকিংয়ের জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা একটা সময় আমাদের পেজে দিয়ে দিব, ওই সময়ের মধ্যে আমাদেরকে পুরো ফুল টাকাটা আপনার দিয়ে দিলে আমরা ওই নামটা ঢুকে রাখবো। মানে এটা কি শুরু থেকে কি ফুল টাকা দিতে হবে নাকি আপনি কিছু টাকা দিয়ে রাখলে এটা পরবর্তী? আসলে আমাদের নিয়ম হচ্ছে গিয়ে কি যে আমরা ফুল টাকাটা একবারে নিয়ে নিই, তবে আমরা ওই 1 মাস আগে ওইভাবে নেই না। ধরেন ঈদ যদি 7 তারিখে হয়, আমরা 2 সপ্তাহ আগে বলি যে পেমেন্ট একবারে করে দিতে। আর যদি কেউ বুকিং দিয়ে রাখতে চায় তারা বুকিং অবশ্যই দিয়ে রাখতে পারে, একটা বুকিং মানির সিস্টেম আছে, সেখানে তারা 50% মিনিমাম বুকিং মানিটা আমাকে দিতে হবে। 50% বুকিংটা দিয়ে তারা করে রাখুক, তারপরে ঈদের 2 সপ্তাহ আগে আমাকে বাকিটা দিয়ে দিলেই আমার তার কোরবানিটা আমি করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইজান। যেহেতু আমরা এই খামারটা পুরোটাই দেখালাম এবং হয়তোবা আমাদের এই ভিডিওটা অনেকেই দেখবে এবং আপনাদের নাম্বারটাও স্ক্রিনে দেওয়া থাকবে, একটু নাম্বারটা যদি একটু বলতেন তাহলে 014070577791। আবার একটু বলেন ভাই নাম্বার। 014070577791। দর্শক, আমরা এই ভাইয়ের নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে। যদি আপনারা এই খামারটা বা এই গরুগুলো দেখে যদি পছন্দ হয়, যদি আপনারা এখান থেকে বেশ খুব সুন্দর সুন্দর এখানে সার কিন্তু রয়েছে, বিভিন্ন আইটেমের এখানে সার রয়েছে, এখানে 65 থেকে শুরু করে প্রায় 5 থেকে 6 লাখের মধ্যে কিন্তু এখানে সার পাওয়া যাবে। এই জন্য আপনি এখানে সংগ্রহ করতে পারবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ফোনে কথা বলতে পারবেন এবং সরাসরি, যেহেতু মোহাম্মদপুর থেকে এখানে আসতে কিন্তু 15 মিনিট সময় লাগে, আপনারা এসেও এখানে ভাইদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। যেহেতু কিছু সার আমরা দেখিয়েছি কিন্তু ওটা আমরা দাম বলতে পারি নাই, এটা হয়তো এক্সক্লুসিভ কোনো বিষয় আছে, ওনাদের সাথে সরাসরি এসে কথা বললে ভালো হয়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ ভাই।